মুহূর্তে বদলে যাচ্ছে পানির রং। তো ইদানিং খুব ছোট্ট একটি ভিডিও ক্লিপ খুব ট্রেন্ডিং এ আছে। তো সেটি হচ্ছে যে একটি গ্লাসের মধ্যে রঙিন একটি সমাহার। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এই কালারটা আসলে কিভাবে ক্রিয়েট হয়। আরেকটি বিষয় হচ্ছে যে আসলে কালারটা হয় কি কারণে। আর আমি এটিকে কালার করার জন্য আমি কিছুটা হলুদ ব্যবহার করব। আজকে আমি এটি আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করব। তো আমার কাছে রয়েছে একটি গ্লাস, এই গ্লাসের মধ্যে আমি পানি ভরছি আর আমার হাতে রয়েছে হলুদ। এই হাতে রয়েছে হলুদ, এই হলুদটি আমি এখানে ব্যবহার করব। তো চলুন ভিডিওটি শুরু করি। ওকে। প্রিয় দর্শক, তো এই ভিডিওটি করার জন্য আমি প্রথমে এক গ্লাস স্বচ্ছ পানি নিলাম। স্বচ্ছ পানি থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছেন যে ভিতরে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ দেখা যাচ্ছে। আসলে আমরা যখন গভীর নলকূপ থেকে পানি তুলি, এর সাথে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ আসে। কারণ আমরা যতই ছাঁকনি ব্যবহার করি, তারপরেও কিছুটুকু এত ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বালুকণা থাকে এবং কিছু মৃত্তিকা পদার্থ থাকে, যেগুলো আমরা ছেঁকে একেবারেই পরিষ্কার করতে পারি না। তো প্রিয় দর্শক, চলুন আমরা এখন এর মধ্যে কিছুটা হলুদ ব্যবহার করি। তো দেখতে পাচ্ছেন আমরা হলুদ দেওয়ার সাথে সাথেই পানিগুলো রঙিন হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই পুরো গ্লাসটির মধ্যে আমি অল্প একটু হলুদ দেওয়ার কারণেই পুরো গ্লাসের পানিটির রং পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই পরিবর্তনগুলো কোন রাসায়নিক প্রক্রিয়ার কারণে হচ্ছে, তো চলুন এর একটু বিস্তারিত তথ্যগুলো জেনে নেই। পানিতে হলুদ দিলে পানি হলুদ হয়, কারণ হলুদের রং এবং উপাদান পানিতে মিশে যায়। আসুন এটা সহজভাবে ব্যাখ্যা করি। হলুদের মধ্যে একটি প্রাকৃতিক রঞ্জক পদার্থ থাকে, যার নাম কারকিউমিন। এটি একটি হলুদ রঙের রাসায়নিক যৌগ। যখন আপনি হলুদ গুঁড়ো পানিতে দেন, তখন সেই কারকিউমিন পানির মধ্যে ছড়িয়ে পড়ে, ফলে পুরো পানির রং পরিবর্তিত হয়ে হলুদ রং ধারণ করে। মানুষের চোখ আলোর প্রতিফলন দেখে রং চিহ্নিত করে। হলুদের রং পানি থেকে প্রতিফলিত আলো হলুদ রঙের হয়, তাই আমাদের কাছে পানি হলুদ দেখায়। এই পরীক্ষাটি আপনি আপনার নিজের বাসায় করতে পারেন। শুধুমাত্র এক গ্লাস পানি এবং হালকা হালকা হলুদ ব্যবহার করলে এরকম রং ধারণ করে। তো এখানে অন্য কোনো ম্যাটেরিয়াল বা অন্য কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করা লাগে না। আমাদের প্রকৃতিতে এমন রাসায়নিক বিক্রিয়া প্রতিনিয়ত ঘটছে, যা আমরা খালি চোখে দেখি না। যেমন বৃক্ষ তার খাবার তৈরি করার জন্য পাতার মাধ্যমে সূর্যের আলোর সাথে বিক্রিয়া করে। আরেকটি বিষয় হচ্ছে যে আমি যখন নিচ থেকে ফ্লাশ দিচ্ছি, তখন এই হালকা গাঢ় রঙগুলো কিন্তু ফুটে হচ্ছে অধিক আকারে। তার জন্য কিন্তু এটি আরও বেশি সুন্দর লাগছে।